পাতার মধ্যে আপনারা যে দাগ দাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউনি মিল্ডু। তো এই ডাউনি মিল্ডু সব থেকে বেশি দেখা যায় হচ্ছে লতানো জাতীয় মানে কুমড়া জাতীয় ফসলের মধ্যে, যেমন করলা, শসা, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া ইত্যাদির মধ্যে। তো এই ডাউনি মিল্ডিউ রোগ পুরোপুরি দমনের আজকে পুরো কার্যকরী ওষুধগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে এটা পুরোপুরি দমন করা যায়। ডাউনি মিল্ডিউ সাধারণত গাছের নিচের পাতাগুলো, অর্থাৎ যে পাতাগুলো বয়স্ক হয়ে যায় সেই বয়স্ক পাতাতে প্রথম শুরু হয়। এর জন্য আপনারা শুরুতে চেষ্টা করবেন যে বয়স্ক পাতাগুলো কেটে, যেসব পাতাতে আক্রমণ হয়েছে সেই পাতাগুলো কেটে মাটিতে পুঁতে ফেলবেন অথবা আগুনে পুড়ে ফেলবেন। তো ডাউনি মিল্ডিউ দমনের সব থেকে ভালো হয় যদি আপনি শুরু থেকে মানে রোগ আক্রান্ত হওয়ার আগে থেকে যদি কার্যকরী পদক্ষেপ নেন, এটা সব থেকে ভালো হয়। তো রোগ বিশেষ করে শীতকালে, শীতের শুরুতে তীব্র শীত শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এবং আচ্ছা, আপনারা যখন চারা লাগাবেন, চারা লাগানোর 15 থেকে 20 দিনের মধ্যেই আপনারা কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের ঔষধ স্প্রে করবেন। এটা হচ্ছে আপনার প্রাথমিক অবস্থায়, মানে রোগ আক্রান্ত হওয়ার আগে। আর যদি দেখেন যে এরকম হালকা হালকা ছোপ ছোপ রোগ মানে শুরু হয়েছে, মাত্র শুরু হয়েছে, তাহলে আপনারা ইমিডাক্লোপ্রিড প্লাস থায়ামেথাক্সাম গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে যদি ডাউনি মিল্ডিউর আক্রমণ যখন অতিরিক্ত হয়ে যায়, তখন আপনারা টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লক্সিস্ট্রোবিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন। এটার মধ্যে হচ্ছে নাটিভো, বায়ার কোম্পানির নাটিভো অথবা ব্লাস্টিন ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5 মিলি প্রতি লিটার পানিতে দিয়ে বিকেলবেলা করে স্প্রে করে দিবেন, এবং এর 4 দিন পরে আবার এটা স্প্রে করে দিবেন। তাহলে 2-3 বার স্প্রে করার পর ইনশাল্লাহ ভালো হয়ে যাবে।